আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। ভাইসা সকল বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমরা 5 তারিখও দেশ স্বাধীন করিয়া এখন দেশ হইতা কিতা ওর কিন্তু অবস্থা পারি আর না দেখুন, তাও তো যেহেতু হইল না, আজ পর্যন্ত একটা বিচারও সঠিকভাবে হইল না। তবে আশার মতো হইল সম্প্রতি যারা কোন গুম সাথে জড়িত আছিল, যারা আয়নাগর বানাইছিল এবং মানুষরে দড়ি দড়ি নিয়ে নাই করলিত, গুম করলিত, পেট কাটিয়া সিমেন্টের বস্তা খাওয়া বান্ধিয়া নিয়ে বুড়িগঙ্গা নদীর চাড়ি দিত, কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে বা যারা জড়িত আছিল, অবশ্য সবাই নাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী খুন আর রেব বিজিবির মাঝেও বালা বালা মানুষ সকল অফিসার সকল আছেন, দেশপ্রেমিক সকল আছেন, অবশ্য সবাই দোষী নাই। কিছু কিছু মানুষ দুই একজনের কারণে এই পুরাটা বাহিনীর বদনাম হইতে আছে। তো এই জিনিসটা এই বাহিনীর সদস্য যারা দেশপ্রেমিক সদস্য, ভালো ভালো অফিসার যারা, ওনারা বুঝতে পেরেছে এবং ওনারা এখন খুবই অ্যাকশন নিতেছে। আমরা আশা করব ওনারা আর কাউকে বাঁচানোর চেষ্টা করবেন না। প্রকৃত দোষী যারা, তদন্তের মাধ্যমে এদের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে এইসব দেশের জাতীয় বাহিনীর মধ্যে যাতে আর কোনো বিদেশি গুপ্তচর ঢুকতে না পারে এবং দেশের স্বাধীনতা বিপন্ন করতে না পারে। আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, আমরা গর্ববোধ করি এই বাহিনী নিয়ে। কিন্তু গত 16 বছরে এই বাহিনীর মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের দেশবাসীর পক্ষ থেকে আকুল আবেদন, আপনারা যাতে এইসব দুষ্কৃতিকারীদের সঠিক বিচার হয় এবং শাস্তি হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন। এটাই আমাদের জাতির প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমাদের দেশ